মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। জলপ্রপাত পর্যটন কেন্দ্রে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তবে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাধবকুণ্ডের সড়কের কয়েকটি স্থান 2017 সালে দেবে যায়। ভেঙে যাওয়া অবকাঠামো বন বিভাগের অব্যবস্থাপনায় এখনও পুরোপুরি মেরামত করা হয়নি। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ওই সড়কটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে ও নতুন করে দেবে গেছে। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে অতি ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে ফাটল ভরাট করা হচ্ছে। তবে ভাঙা রাস্তা ও নোংরা পরিবেশ এখন পর্যটকদের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এটার যে আশেপাশের যে পরিবেশটা এটা খুবই নোংরা এবং বাজে জিনিস। অনেক আগের ভেঙে গেছে, এই জায়গাটা একটু মেরামতের প্রয়োজন বলে মনে করি। আমি আসছি প্রথমবার মাধবকুণ্ডে, তো যদি এটা আসলে এরকম পরিবেশ থেকে যায় তাহলে হয়তোবা নেক্সট টাইম আসার মতো সেই মন মানসিকতাটা আর থাকবে না। সড়কটির বেহাল অবস্থার কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তাঘাটের সমস্যা, পর্যটক আসতে অসুবিধা হচ্ছে। আর যদি এগুলো পরিষ্কার থাকতো বা এখানে পর্যটকরাও আসতো, আমাদের এরকম মনে করেন ক্যামেরা এখানে চালাই আর কি, আগে ইনকাম করতাম, এখন এগুলা হয় না। বন বিভাগ বলছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাপারটা অবহিত করেছি, আমি লিখিতভাবে এই রিপোর্ট দিয়েছি এবং 10টা স্টিল ছবি পাঠিয়েছি এবং স্থানীয় পর্যায়ে আমি ওখানে বালুর বস্তা ফেলে এবং 6টা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি সতর্কতামূলকভাবে, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়। ইকো পার্ক ও জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে জোড়াতালির কাজ নয়, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে মাধবকুণ্ডের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হারাবে তার গৌরব। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।